হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 12 থেকে এবং আমাদের পার্ট হচ্ছে বি আর পেজ নাম্বার হচ্ছে 47। এর আগের ভিডিওতে আমি পার্ট এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। আমাদের ইনস্ট্রাকশনে বলছে ডিসকাস ইন গ্রুপস। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, অর্থাৎ দলবদ্ধভাবে তোমরা আলোচনা করবে। অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোশ্চেন। রাইট মানে হচ্ছে লেখা এবং এই প্রশ্নের একটা উত্তর লিখবে। তার মানে হচ্ছে তোমাদেরকে নিচে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা তোমরা কয়েকজন মিলে একসাথে আলোচনা করবে, করে তোমাদের আলোচনা থেকে যে উত্তরটা আসবে সেই উত্তরটাকেই তোমরা লিখবে। তো প্রশ্নটা কি দেখো, প্রশ্নে বলছে why did the blind man describe all those wonderful things outside the window? why মানে হচ্ছে কেন, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা, ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার, থিংস মানে হচ্ছে জিনিস বা বিষয়, আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আর উইন্ডো মানে তো জানালা, তোমরা সবাই জানো। অর্থাৎ কেন এই যে অন্ধ লোকটা তিনি বাহিরের এই চমৎকার জিনিসগুলো সম্পর্কে বর্ণনা করতেন। অর্থাৎ এই অন্ধ লোকটা কেন জানালার বাইরে চমৎকার বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করতেন। তো এই বিষয়টা আমরা যদি একটু ভাবি, অর্থাৎ আমরা যারা আগে প্যাসেজটা পড়েছি তারা যদি একটু দেখে থাকি তাহলে এরকম দেখতে পাবো যে এখানে দুজন লোক ছিল। এর মধ্যে একজন হচ্ছে মানে অর্থাৎ যিনি অন্ধ ছিলেন তিনি একটু তুলনামূলকভাবে সুস্থ ছিলেন, অর্থাৎ তিনি খাটের উপর অন্তত উঠে বসতে পারতেন। আর আরেকজন ছিল খুব বেশি অসুস্থ, হ্যাঁ, তার জন্য বিছানার উপর উঠে বসাটাও খুব কষ্টকর একটা ব্যাপার ছিল। তো এটা একটা ব্যাপার। তো হতে পারে যে এই লোকটা তার রুমমেটকে বা তার যে পাশে যে বন্ধুটা ছিল তাকে বাঁচার জন্য অনুপ্রেরণা দিত, বা সে যাতে করে একটু হাসি খুশি থাকে, যেহেতু তারা অনেক দিন ধরে হসপিটালের একটা রুমে দুজন মানুষ একসাথে সময় কাটাচ্ছে এবং তারা তাদের পরিজন থেকে দূরে আছে। তো সেই ক্ষেত্রে মানুষের মানসিক অবস্থা কিন্তু একটু খারাপ থাকে। তো সেজন্য হয়তো বা তাকে বাঁচার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, বা সে যেন একটু ভালো বোধ করে যে না আমার মনে একটু ভালো লাগছে, বা এখানে হয়তো বা আমি দ্রুত সুস্থ হয়ে যাব, এই ধরনের অনুপ্রেরণা দেওয়ার জন্য হচ্ছে এই অন্ধ লোকটা নিজে থেকে তাকে এই গল্পগুলা শোনাতো। মানে জানালার বাইরে তো আসলে কিছু ছিল না, কিন্তু তিনি বর্ণনা দিতেন। তো আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবো একটু দেখে নিই। এই যে আমরা বাংলায় এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম সেটাকে আমরা ছোট্ট করে ইংলিশে এভাবে লিখতে পারি যে দ্য ব্লাইন্ড ম্যান ডেসক্রাইবড অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। মানে অর্থাৎ প্রশ্নের শুরুর দিকে যে অংশটুকু ওটা আমরা নিয়ে নিব, তারপর লিখব টু মোটিভেট হিজ ফ্রেন্ড টু লিভ। মোটিভেট মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া বা উৎসাহ দেওয়া। অর্থাৎ এই যে অন্ধ লোকটা তিনি জানালার পাশের চমৎকার এই জিনিসগুলোর বর্ণনা দিতেন যাতে করে তার বন্ধু বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। হি ওয়ান্টেড টু গিভ হিজ ফ্রেন্ড নিউ হোপ অ্যান্ড ইন্সপাইরেশন। হোপ মানে হচ্ছে আশা, ইন্সপাইরেশন মানে হচ্ছে উদ্দীপনা। অর্থাৎ তিনি তার বন্ধুকে নতুন আশা এবং অনুপ্রেরণা দিতে চেয়েছিলেন। হি অলসো ট্রাইড টু কিপ হিম চেয়ারফুল। ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করেছিল, এটা অতীতের ঘটনার কথা বলা হচ্ছে, তাই ট্রাইয়ের ফার্স্ট টেন্স হিসাবে আমরা ট্রাইড লিখলাম। অর্থাৎ তিনি তার বন্ধুকে আনন্দিত বা হাসি খুশি রাখার চেষ্টা করেছিলেন। অ্যান্ড মেক হিম ফিল বেটার, এবং সে যাতে করে আর একটু ভালো বোধ করে সেটার চেষ্টা তিনি করেছিলেন। হিজ পজিটিভ ওয়ার্ডস, তার এই যে পজিটিভ যে শব্দগুলা বা কথাগুলা, হেল্প হিজ ফ্রেন্ড টু স্টে স্ট্রং। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর স্টে মানে হচ্ছে থাকা। অর্থাৎ তার যে এই যে পজিটিভ যে বাক্যগুলা এগুলা হচ্ছে তার বন্ধুকে শক্তিশালী থাকার জন্য বা স্ট্রং থাকার জন্য সাহায্য করত।
তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই আনসারটা সাজিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।